আজকে মাসা শিক্ষা বোর্ড খবর রচনা করবার লাগে তারা যে উঠি পড়ি লাগছেন। আমরা আল্লাহ শুকরিয়া দেয়া করি যে আমরা এই ছেলে ভাই বিরাদররা ছাত্র সংগঠন কর্মীরা যদি সুচ্ছার না হইতো, যেটা আপনি আমি ওয়াও দরকার আছে, কিন্তু তালামিল ইসলামিয়া ধন্যবাদ দিছি আমি আজকে তারারে। আপনারাও দেন যান এবং তারা লাগে দোয়া করেন যা যে এরা চিৎকার না হইলে, এরা আন্দোলন না হইলে আমি নয় ইনকিলাব সম্পাদক সাহেব গেছি ভাই না যে তালামিজের কি অবদান আছে, এরা যে অবদান পালন করছে নতুবা গেছি সমস্ত প্রক্রিয়া রেডি হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভাষা শিক্ষা বোর্ড চাইনি আপনারা, কোনো মুমিনে চাইতো না এটা, কিন্তু জামাত ইসলামে চাইছে। তারা ক্ষমতার যাওয়ার আগে কইছে পুরানোর আইন চাই, সৎলোকের শাসন চাই, কইছে নি না? না, প্রকাশ্যে জামাত ইসলামের কথা কইয়ার কারণে যে এরার বিরুদ্ধে যদি বিরোধিতা না করেন তাহলে আপনার ইমান ডাল্লায় কষ্ট না করে বেঈমানি শিক্ষা দিয়ে ছাড়ের মানুষ। এরা ফতোয়া দিয়েছে যে কোরআনে এই ক্ষমতার ভাগিদার হইয়া সংসদ বড় আসন পাইয়া মন্ত্রিত্ব পাইয়া আমি জানতাম সাইয়েরা ইসলামের কি খিদমত আঞ্জাম দিছি। এরা এই যুগ এই সরকারের আমাদের 7টা মদন লাইসেন্স হয়েছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, 7টা মদন লাইসেন্স। কোন স্যাটেলাইট টিভি চ্যানেল বন্ধ হয়েছে আমরা দেশ, এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। এই দেশের গণতন্ত্রে যারা হারাম হয়েছে, গণতন্ত্রের কেউ একটা হালাল করে নিল কি? কিন্তু এই দেশ যে বেহায়াপনা, যে অশ্লীলতা আছে, যে নগ্নতা আছে, গিয়ে রোজায় আকদ্দসের মাঝে পাও লাগাইয়া উঠায় গিয়ে কোরআন যদি পার উঠে তুইয়া পড়ে সজদায় দিতে মাটি দিতে মারি ফালাই যায়। কথার কত দেখতা এর লাগে পীর বুজুর্গ যারা আসলা, এরা দামনও যারা আসলা, এরা ঠিক পথের উপরে আসই না এবং ভবিষ্যতেও থাকবা। নতুন আকীদা করতাম, আল্লাহ আমাদের তৌফিক দিত। হোকাল হোকা আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত করিয়ান না, 3-4 জন মুআজ্জিজ মেহমান আপনারা সামনে রয়েছে, আপনারা সাফুল্লাহ লাগি দোয়া করেন যা। আর ইমান ইসলামের ব্যাপারে বড় সতর্কতা হয়ে যান যে বুটোর সুবাদে, টাকার সুবাদে নানাভাবে প্রলোভিত করিয়া বাচ্চারে আপনারে যে কোনো ভাবে ডাইভার্ট করতে পারে, এটার থেকে সতর্কতা হয়ে যান। আমি আমার কথা দীর্ঘায়িত করিয়ান না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ, সময় খুবই কম, সংকীর্ণ হেতু সংক্ষেপে কথা বলবো। ভাইয়েরা আমার, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন দলিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। ভাইয়েরা আমার, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়াদুহু এই আয়াতে কারিমার মধ্যে সরাসরি ঘোষণা দিচ্ছেন কদ জাআ, অবশ্যই তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য 30 পারা কালামুল্লাহ। বলো সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? সবাই মুখ খুলে আওয়াজ করে বলুন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণার মধ্যে, আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কোন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে? পৃথিবীর বিখ্যাত কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবার মধ্যে উল্লেখ রয়েছে দলিল, মান শাক্কা ফিল কুরআনিল কারীম ফাকাদ কাফার। যেই ব্যক্তি কোরআন শরীফের মধ্যে সন্দেহ পোষণ করবে সে কাফির হয়ে যাবে। ভাইয়া আমার, গভীর মনোযোগ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়াদুহু ঘোষণা দিচ্ছেন তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর,
এই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে জানার দরকার আছে কিনা? সবাই মুখ খুলে বলে আছে কিনা? ভাইয়েরা আমার গভীর মনোযোগ। এই এলাকায় কোন আলেমের ঘরে যদি তাফসীরে জালালাইন শরীফ কিতাব থেকে থাকে গো, তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখুন গো, আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নূরের ব্যাখ্যা করতেছেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি গো, তিনি কি আপনার আমার মতো সাধারণ আলেম? তিনি কি আপনার আমার মতো সাধারণ মুফাসসির? তিনি কি আপনার আমার মতো সাধারণ মুফতি? তিনি কি আপনার আমার মতো সাধারণ মুহাদ্দিস? বাবাজান, বর্তমানে তামাম বিশ্বের সমস্ত মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির ইলমের তুলনায় পশম বরাবর হবে না, লুম বরাবর হবে না। সনদ 1 লক্ষ হাদিস মুখস্থ জানতেন বাবাজান, যিনাকে বলা হয় হাফিজুল হাদিস। তিনার রচিত তাফসীর তাফসীরে জালালাইন শরীফের মধ্যে নূরের তাফসীর করতেছেন। এর দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। বলে সুবহানাল্লাহ। এই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? আমার দয়াল নবীজিকে। সবাই মুখ খুলে বল কাকে? আপনারা কি নুরুন নবীর উম্মত না মাটির নবীর উম্মত? আবার মুখ খুলে আওয়াজ করে বল, নুরুন নবীর উম্মত না মাটির নবীর উম্মত? নুরুন নবীর উম্মত একটু হাত উঠান তো। বাবাজান, সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফের আওয়াজ শুনলে ইবলিস খুশি হয় না বেজার হয়? আপনারা কি ইবলিসকে বেজার করতে চান না খুশি করতে চান? মহব্বতে বলেন আল্লাহুম্মা दिल से जुदा हूँ ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलि सय्यिदिना আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? ভাইয়েরা আমার, পাক ভারত উপমহাদেশে বিশেষ করে ওলামায়ে দেওবন্দীদের বড় মুরব্বী, ওলামায়ে দেওবন্দীদের শিরতাজ, ওলামায়ে দেওবন্দী সাহেবানদের গৌরবের নাম হলো আল্লামা আশরাফ আলী থানভী সাহেব হুজুর। ঠিক না বেঠি? বাবাজান, থানভী সাহেব হুজুর একখানা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো শুকরুন নিমা। কি নাম বলুন তো? আবার মুখ খুলে আওয়াজ করে বলুন কি নাম? আবার বলুন কি নাম? শুকরুন নিমা কিতাব এবং 40 পৃষ্ঠায় আল্লামা থানভী সাহেব হুজুর